হ্যালো বন্ধুরা, আমি ডোনা তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সন্ধ্যে থেকে, কেন কি সকাল থেকে না প্রচণ্ড চাপাচাপি যাচ্ছিল, কেন কি আমাদের সন্ধ্যেবেলা বেরোনোর ব্যাপার ছিল হচ্ছে 6টা 6:30 নাগাদ, যার জন্য প্যাকিং সকাল থেকে এটা ভুলছি না তো ওটা ভুলছি না তো এই নিয়ে প্রচণ্ড মানে গুছাতে করতে বিজি ছিলাম। তো এই যে গাড়িতে লোড করে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। ট্রেনের প্রচণ্ড গন্ডগোল ছিল, যার জন্য আমরা একটা 4 চাকা করে নিয়েছিলাম বর্ধমান স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য, আর ওখান থেকেই ছিল আমাদের মেল। তো আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে 4-5 দিনের লম্বা একটা ট্যুরে, ফ্যামিলির সবাই মিলে। তো যাচ্ছিলাম হচ্ছে বর্ধমানে। আমরা প্রথমে ভেবেছিলাম কি ট্রেনেই যাবো, বাট ট্রেনটা না এত গন্ডগোল করছিল ট্রেনের টাইমটা, আমরা ভাবছিলাম বাই চান্স যদি আমরা মেলটা মিস করি, তো এই জন্য আমরা গাড়ি করে নিয়েছিলাম, মানে ওটাই আমাদের মনে হচ্ছিলো কি ঠিক হবে। তো তাও আমাদের মেলটা অনেকটা লেট করেছিল, মানে আসতে লেট করেছিল। তো তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে বর্ধমান স্টেশনে। দিয়ে এই যে লাগেজ নামিয়ে ফেলেছে, এই যে সোনু, বাপি, লাবু, আমি, মা আর হচ্ছে তোমাদের দাদা, সবাই মিলেই চলে গিয়েছিলাম, সবাই মিলেই যাচ্ছিলাম। তো এই যে বর্ধমান স্টেশনে এসে গাড়িটাকে আমরা ফার্স্ট মানে খালি করে ছেড়ে দিলাম। দেন আমরা স্টেশনে গিয়ে এতটা টাইম কাটিয়েছি কি বলবো, কেন কি স্টেশনের ট্রেনটা আমাদের ছিল হচ্ছে টাইম 9টা নাগাদ ট্রেনটা ছিল, লেট করে এসেছিলো হচ্ছে ট্রেনটা প্রায় 10:30টার কাছে আর কি, এতটাই লেট ছিল ট্রেনটা সেদিনকে। আর এই যে বর্ধমান স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু ট্রেনের গন্ডগোল না, যার জন্য প্রচণ্ড ভিড় ছিল। আর পুতু দেখো সব ছেড়ে দেখতে পেয়েছে কিন্ডার জয়, গিয়ে কিন্ডার জয়টা দেখাচ্ছে, ওকে কিনে দিতে হবে। দাদাইকে ডেকে, বাবা মনিকে ডেকে নিয়ে যাচ্ছে, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আর কিন্ডার জয়টা দেখাচ্ছে, ওকে কিনে দিতে হবে। তারপর ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের ট্রেনটা এসে গিয়েছিল। আর মিলটাতে উঠি আগে হচ্ছে ওরা হচ্ছে 3জনে আগে উপরে বসানো হয়েছিল, আর বাবা সব সেট টেট করে দিয়েছিলো, বাপি আর তোমাদের দাদা সবাই মিলে সেট করে দিয়েছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, যেহেতু 11টা বেজে গিয়েছিলো। তারপর একেবারে সকালবেলা হচ্ছে আমরা মেল থেকে নেমে পড়েছিলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। আর প্রতিজনে সবাইকে ডিস্টার্ব করছিল, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি ট্রেন দেখছিল, হাঁটবে না যাবে না, খালি ট্রেন দেখাচ্ছে সবাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর হচ্ছে আমাদের পুরো একটা প্যাকেজ সিস্টেমে নেওয়া হয়েছিল, যার জন্য ওরাই গাড়ি পিক আপ করতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল। তো গাড়িও এসে গিয়েছিলো, আর গাড়িতে কতগুলো কি লাগেজ ঢুকবে, কীভাবে কী হবে সব ওরা সেট করে নিয়েছিল। ব্যাস নিয়ে স্টার্ট হলো আমাদের সিকিমের ট্যুরটা। আমরা নর্থের সাধারণত সবাই বেসিক্যালি নর্থের দিকটা ঘোরে, বাট আমরা গিয়েছিলাম হচ্ছে সাউথ আর ওয়েস্টের দিকটা, কেন কি এক হচ্ছে মা গিয়েছিলো, মায়ের একটু পায়ের প্রবলেম, হাঁটুতে মানে বাতের প্রবলেম হয়, আর হচ্ছে তার সঙ্গে পুতু, স্পেশালি পুতুর জন্যই আমরা নর্থটা নিইনি, কেন কি ও এখন এত ছোটো, এখন বরফে গিয়ে ওখানে কীরকম কী হবে না হবে। আর যাওয়ার আগে যখন আমরা টিকিট করছিলাম তখন থেকেই এত সর্দি টর্দি ছিল, খুব টেনশানে ছিলাম ওকে নিয়ে, তাই। বাট ওভারঅল পুরো জার্নিতে সবথেকে ভালো ওই ছিল, কেন কি ওর সর্দি টর্দি সব যা ছিল এখানে ছিল, ওখানে গিয়ে বাকি সব ঠিক হয়ে গিয়েছিলো। তারপর রাস্তায় যেতে যেতে আমরা মধ্যিখানে একটা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আর তারপর চা খাচ্ছিলো সবাই, তো ও খাবে বলে বায়না করছিলো বলে ওকেও একটু চা দিয়ে দিয়েছিলাম, ও চাটা খেয়ে নিচ্ছিলো। বেশ আনন্দ করেই খাচ্ছিলো, এদিক ওদিক করছিলো, ছুটোছুটি করছিলো, খেলছিল, বেশ দেখে ভালোও লাগছিলো, খুব আনন্দ করছিল। আর হচ্ছে এসে গিয়েছিলো হচ্ছে আলুর পরোটা, আমরা নিয়েছিলাম আলুর পরোটা সবজি। আর জানো পুতুসোনা ওটা দিয়েই খেয়ে পেট ভরিয়ে নিয়েছিল, ও আলুর পরোটাটা খেয়েছিল মোটামুটি, ওর ঝালটাল লাগেনি, ও এমনি মোটামুটি একটু আধটু ঝালটাল খায়। তারপর সব আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সব ফ্রেশ ট্রেশ হয়ে আবার হচ্ছে একটা লম্বা গাড়ি করে জার্নি আছে, তো সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম যে এতটা রাস্তা আবার যেতে হবে, চলো যাওয়া যাক এবার আস্তে আস্তে গাড়ি করে। যেহেতু লম্বা জার্নি ছিল তাই পুতুর জন্য আমরা অনেক কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, যেমন চিপস টিপস বলো, তারপর এমনি কিন্ডার জয় যেহেতু ও খুব পছন্দ করে ওইগুলো, কিন্তু এমনি সচরাচর এইসব খাবার ওকে দেওয়া হয় না, কিন্তু লম্বা জার্নির জন্য নেওয়া হয়েছিল। তারপরে এই যে এরকম এই যে যাচ্ছিলাম আমরা, তো প্রায় 3 ঘন্টা মতো এরকম গাড়িতে যাওয়ার ছিল। তো 1 ঘন্টা রাস্তা আমরা এসে তারপরে এই ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, আর তারপর সেখান থেকে আবার হচ্ছে কিছুটা যেতে মানে আবার যেতে হবে আর কি, তো যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এর আগে আমি পাহাড় যখন গোয়া ঘুরতে গিয়েছিলাম তখন এমনি অল্প স্বল্প যা দেখার দেখেছিলাম, কিন্তু এইভাবে পাহাড়ে ঘুরতে আসা এটা আমার হচ্ছে ফার্স্ট টাইম। তো যার জন্য আমার প্রচণ্ড বেশ ভালো লাগছিলো, অনেক মানে আমি অনেক খুশি ছিলাম, যে মানে অনেক এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে কাজ করছিল, যে পাহাড়ে যাচ্ছি, পাহাড় দেখছি ইনস্ট্যান্ট। আর তার সঙ্গে তো গাড়িতে গান চলছিল খুবই সুন্দর, তো ওভারঅল দারুণ লাগছিলো, মানে এই মুমেন্টটা
প্রচণ্ড এনজয় করেছি যাকে বলে। আর সাথে তো ফ্যামিলি ছিল, আর কোনো কথাই নেই। তো তারপরে যাচ্ছিলাম, আর এতটা রাস্তা জার্নি না মানে প্রচণ্ড বিরক্তও লাগছিল। তবে একটা ভাগ্য ভালো আমাদের যে আমাদের ফ্যামিলির মধ্যে কেউই মানে গাড়িতে খুব একটা প্রবলেম হয় না, মানে যেমন বমি টমি করে অনেকে, তো সেই সবগুলো যা হয় না। কিন্তু তবুও এতটা একটা জার্নি একটু ভাল লাগছিল না, কেন কি আগের দিন রাতে মানে মেলে ঘুম হয়নি, তো রাস্তায় ঘুমও মানে হচ্ছিল না, আবার ঘুম পাচ্ছিল একটা, এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো যেতে যেতে বেশ ভালো লাগছিল। আর হচ্ছে আমাদের ফার্স্ট স্টেশন থেকে আমাদের হচ্ছে যাওয়ার কথা ছিল হচ্ছে আমাদের হোটেলে প্রথমে, তারপর হোটেলে কিছুটা রেস্ট নিয়ে মানে তারপর বেরোনোর কথা ছিল হচ্ছে ঘুরতে, 2-3টে স্পট মানে দেখার ব্যাপার ছিল। তো সেরকমই আমরা যাচ্ছিলাম ফার্স্ট টাইম হোটেলে, তারপর ওখান থেকে লাঞ্চ টাঞ্চ করে আবার বেরোনোর ব্যাপার ছিল। তো তারপরে এই যে এসে গেছি ফাইনালি। আর এসে আমাদের হোটেলটা তো এমনি প্রচণ্ড ভালোই ছিল, হোটেলগুলো আমাদের এমনিও প্রচণ্ড ভালো ছিল। আর এসি পুতুসোনার প্যাম্পার্সটা চেঞ্জ করতে হয়েছিলো বলে ওইভাবে ঘুরছিল, পুতুসোনাকে প্যাম্পার্স ট্যাম্পার্স চেঞ্জ করে দিয়ে ফার্স্ট ঘরটা ডিসাইড হচ্ছিলো। ততক্ষণে আমি আশপাশটা একটু দেখছিলাম, খুবই সুন্দর মানে আশপাশটা লাগছিল, পাহাড়ের একদম গায়েই হোটেলগুলো। তো এই যে এই রুমটা একটা ডিসাইড হয়েছে, আর পাশে একটা রুম হচ্ছে আমার সবার ফ্যামিলির জন্য। তো 2টো করে বেড ছিল রুমগুলোতে। ওভারঅল আমার হোটেলটা প্রচণ্ড পছন্দ হয়েছিল। চলো আজ এতটুকুই, আমি রেডি হই, কেন কি আবার আমাকে নেক্সট বেরোতে হবে। তো নেক্সট পার্ট নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। আপাতত বাই।